প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4তে ইপিসি 3তে তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, ডেভেলপ অ্যান্ড রিপোর্ট অন প্রিপেয়ারিং এ লেসন প্ল্যান অন এনি টপিক ফ্রম ইউর মেথডস ওয়াইল ইউজিং ইন্টারনেট রিসোর্সেস। এই যে প্র্যাকটিকামটি রয়েছে এটি দেখো খুব সুন্দরভাবে বেঙ্গলি ভার্সনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে। চলো প্রথম থেকে একবার পুরো প্র্যাকটিকামটা তোমাদের সাথে আলোচনা করে দিই, এর থেকে তোমরা অনেকটাই সুবিধা পাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে দেখো, তোমাদের সকলেই জানো যে প্র্যাকটিকাম শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কন্টেন্ট পেজ বানাতে হয়, যেখানে তোমাদের প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তুগুলি সেগুলি কিন্তু লেখা থাকে। তো এখান থেকে এভাবে তোমরা কন্টেন্ট পেজটি বানিয়ে নেবে, ঠিক আছে। কন্টেন্ট পেজ বানানোর পর তোমরা সকলেই জানো যে প্রত্যেকটি প্র্যাকটিকামে কিন্তু একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশান লিখতে হয়। তোমরা এটিও কিন্তু এখান থেকে ভালোভাবে কিন্তু দেখো লেখা রয়েছে, তোমরা লিখে নিতে পারো। তারপর চলে আসবে শিখন পরিকল্পনার যে সুবিধা, সেই সুবিধাগুলি তোমরা এখান থেকে লিখে নেবে। এরপর শিখন পরিকল্পনার যে অসুবিধাগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমরা এখান থেকে লিখবে। এরপর চলে আসবে লার্নিং গোলসে, ঠিক আছে। ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী তোমরা জানো যে কগনিটিভ প্রসেস ডাইমেনশনে 6টা ডোমেন থাকে এবং নলেজ ডাইমেনশনে 4টে ডোমেন থাকে। তো কগনিটিভ প্রসেস ডাইমেনশনে তোমরা জানো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, এই যে 6টা ডোমেন আছে, সেই 6টা ডোমেন কী কাজ করে, যেমন রিমেম্বারিং স্মরণ করা, সেক্ষেত্রে কী হয়, এই পর্যায়ে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে প্রাসঙ্গিক জ্ঞান পুনরুদ্ধার করা, প্রত্যাহার করা বা শনাক্ত করা হয়। এভাবে কিন্তু দেখো তোমরা অনুধাবন করা, প্রয়োগ করা, এগুলো সব লিখে নেবে। তাছাড়াও তোমরা এরকম একটা ছবি দিয়ে দেবে, যেটা তোমরা ইন্টারনেট রিসোর্স থেকে পেয়ে যাবে, এবং ছবির নিচে অবশ্যই তোমরা ফিগারে এরকম লিখবে যে তুমি কোথা থেকে ছবিটা নিয়েছো। তাহলে ঠিক আছে, এভাবে তোমরা 6টা ডোমেন লিখে নিলে। তারপর চলে আসবে যে 4টে ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী নলেজ ডাইমেনশনে যে 4টে ডোমেন রয়েছে, ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, প্রসিডিউরাল অ্যান্ড মেটাকগনিটিভ, যেটা তোমাদেরকে বললাম আগেই, এটাও কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। এরপর চলে আসবে পদ্ধতিগত বিবরণ। সেখানে কি করা হচ্ছে, নেভিগেটিং, অর্থাৎ প্রথমে মোবাইল ফোনে গুগল গিয়ে সার্চ করলে, তারপর সার্চিং, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় তোমার যে বিষয় সেগুলি তুমি সার্চ করছো, ঠিক আছে। এরপর তুমি চলে আসবে সিলেক্টিং, নির্বাচিত বিষয়গুলি সার্চ করার পর তথ্যাবলীগুলো তোমরা ক্লিক করছো এবং প্রয়োজনে তোমরা গুগল স্লাইডে লিখে রাখছো, সেটা তোমাদের কীভাবে লিখতে হবে। এবং সেভিং, তো স্টুডেন্টদের স্বার্থে তুমি কিন্তু গুগল ভিডিও, ইউটিউব ভিডিও সেভ করে রাখছো। এর পাশাপাশি বিষয় সংক্রান্ত একাধিক ছবি বা একটি ফোল্ডারে প্রয়োজনীয় বিষয় করে রাখছো। তো এগুলি তোমাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবে ইভ্যালুয়েটিং দ্য অথেন্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে তোমাকে দেখো তুমি যে টপিকটি তুমি নির্বাচন করলে, তোমার এখানে দেখো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়টি নেওয়া হয়েছে। এরপর প্রথমত তুমি তার অথেন্টিসিটি যাচাই করার জন্য কী করছো, তুমি তোমার নিজের অভিজ্ঞতা ও জ্ঞান প্রয়োগ করে বুঝলে যে হ্যাঁ, যে তথ্যগুলি তুমি তোমার ফোল্ডারে সেভ করে রাখলে সেগুলি গভীরভাবে বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়া দ্বিতীয়ত কি, আলোচ্য বিষয় সম্পন্ন করার জন্য তুমি যে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক বা অন্যান্য বই তুমি যে পড়ে দেখলে, সেখানে দেখলে যে না, তথ্য কিন্তু যথার্থই সত্য। তৃতীয়ত তুমি কী করছো, বিষয়টি মূল্যায়নের জন্য গুগল থেকে বিষয় সম্পর্কে ভিডিও দিচ্ছ, পিকচার, অডিও ক্লিপিং দেখানো ও শুনছো এবং দেখছো যে না, সত্যি বিষয়টা কিন্তু অথেন্টিক। এরপর তুমি চলে আসবে জাস্টিফাই, পাঠ্য বিষয় পড়ানোর জন্য শিক্ষার্থীদের কিন্তু কিছু ছবি, ইন্টারনেট রিসোর্স ব্যবহার করে পাঠদান করছো, কারণ এইভাবে বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করে পড়লে শিক্ষার্থীদের কী হয়, পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহী হয় এবং জ্ঞানের বৃদ্ধির জন্য ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। তাহলে তুমি একটা জাস্টিফিকেশন ছোটো করে দিয়ে দিলে। এরপর দেখো বিএড সেমিস্টার 3তে তোমরা লার্নিং ডিজাইন বানিয়েছো, সেই অনেকটা একইভাবে তোমরা এখানে লার্নিং ডিজাইন বানাবে, যেখানে তোমার স্কুলের নাম থাকবে, ক্লাস থাকবে, কোন ডেটে তুমি পড়াচ্ছ সেটা থাকবে, অন্যদিকে সাবজেক্ট থাকবে, কোন ইউনিট থেকে তুমি তোমার এই লার্নিং ডিজাইনটি বানাচ্ছ সেটি তোমাকে দিতে হবে, কোন সাব ইউনিট থেকে তুমি পড়াবে সেটি কিন্তু অবশ্যই তোমাকে স্টার মার্ক দিয়ে দিতে হবে। এগুলো আশা করি তোমরা থার্ড সেমিস্টারে যখন লার্নিং ডিজাইন বানিয়েছো সবটাই জানো, এবং টুডেস লেসনের জায়গায় কিন্তু তুমি যেটা আজ পড়াবে সেটা কিন্তু তোমাকে লিখে রাখতে হয়। এরপর চলে আসবে শিখন উদ্দেশ্য সংশোধিত ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী শ্রেণীবিভাগ। সেখানে কি হচ্ছে দেখো, শিখনের উদ্দেশ্য এবং শিখনের উদ্দেশ্যে জ্ঞানের মাত্রা অনুযায়ী তোমরা যে কোশ্চেন করতে সেটা কিন্তু একই থাকছে। তার সাথে তোমাকে কিছু রিলেটেড ইন্টারনেট রিসোর্সেস কিন্তু দিতে হচ্ছে। দূষণের সংজ্ঞা স্মরণ করার জন্য তুমি কোন কোন রিসোর্স ব্যবহার করছো সেটার একটা লিঙ্ক তোমাকে দিতে হবে। মৃত্তিকা দূষণের কারণগুলি তালিকাবদ্ধ করতে পারবে, সেটার জন্য তুমি যে ইন্টারনেট রিসোর্স ব্যবহার করছো সেটাও তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবে বোধমূলক জ্ঞানের ক্ষেত্রে, সেখানে দেখো তুমি যে কোশ্চেনটা করলে এবং তার সাপেক্ষে তুমি যে রিলেটেড ইন্টারনেট রিসোর্স ব্যবহার করেছো তার লিঙ্ক তোমাকে এখানে দিতে হবে। এছাড়াও অপোজিটের পাতাতে তোমাকে কিন্তু সয়েল পলিউশনের একটা ছবি এবং যে বিদ্যালয় প্রাঙ্গণে তোমাদের যে সয়েল
পলিউশন হচ্ছে সে তার একটা ছবি কিন্তু তোমাকে দিতে হবে। এরপর দেখো সে একইভাবে 6টা ডোমেন, 2টো ডোমেন তো দেখলে, এবার প্রয়োগ করা, সেই ডোমেন থেকেও তোমাকে একইভাবে কোশ্চেন বানাতে হবে। 4 নাম্বার ডোমেন থেকেও তোমাকে সেভাবেই বানাতে হবে, ঠিক আছে। এর পাশাপাশি তুমি ছবি ব্যবহার করবে, গুগল থেকে এগুলো কিন্তু পেয়ে যাবে। শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের পরিবেশের মধ্যে পার্থক্য দেখো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যে শহরাঞ্চলে দেখো খুব বেশি পলিউশন, গ্রামের দিকে কিন্তু পলিউশনটা অনেকটাই কম। এবং দেখো এখানে রিনিউয়েবল এনার্জির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, গ্রামের দিকে সোলার এনার্জি রয়েছে, উইন্ড টারবাইন এনার্জি রয়েছে। কিন্তু শহরের দিকে আমরা ছবিটা ভিন্নভাবে দেখছি, সেখানে কিন্তু বিভিন্ন কল কারখানা, ফ্যাক্টরি, গাছ কাটা, গাছ মারা যাচ্ছে, ঠিক আছে। এছাড়াও তুমি মৃত্তিকা সংক্রান্ত পরীক্ষা একটা ছবি দিয়ে দেবে, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বার যে ডোমেনটি রয়েছে ইভালুয়েশন, সেখানে দেখো মূল্যায়নের ক্ষেত্রে কি মৃত্তিকা দূষণের মূল্য যাচাই করতে পারবে শিক্ষার্থীরা, এবং মৃত্তিকা দূষণ রোধের নির্ধারকগুলি নির্ধারণ করতে পারবে। এবং এই যে কোশ্চেনগুলো করলে তার যে ইন্টারনেট রিসোর্স সেটাও কিন্তু তোমাকে এভাবে দিয়ে দিতে হবে। এবং সবশেষে ক্রিয়েটিং, দেখো মৃত্তিকা দূষণের চিত্র সংক্রান্ত চার্ট তৈরি করতে পারবে, মৃত্তিকা দূষণের কারণগুলি উদাহরণের সহযোগে আলোচনা করতে পারবে, ঠিক আছে। তাহলে এভাবেই কিন্তু তোমরা এটা বানিয়ে নেবে। তার পাশাপাশি তোমরা কিছু ছবি দেবে, যে মৃত্তিকা দূষণের নির্ধারকগুলি নির্ধারণ করা যে ছবি সেটা কিন্তু তোমাকে দিতে হবে। মৃত্তিকা দূষণ প্রতিরোধের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি যে গ্রহণ করা উচিত তার একটা ছবি দিতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এটা কি হয়, এখানে থাকে যে বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের সাধারণ যে প্রারম্ভিক আচরণটা তাদের সুনিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে কিছু কোশ্চেন করতে হয়। তো কী কী কোশ্চেন করবে সেগুলো দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো চলে আসবে শিখন সহায়ক উপকরণ নির্বাচন এবং প্রস্তুতি। তাহলে তুমি কী কী শিখন সহায়ক উপকরণ ব্যবহার করছো সেটা তোমাকে দিতে হবে। এক্ষেত্রে দেখো টেক্সট বুক তো ব্যবহার করা হচ্ছে, তাছাড়া টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে দেখো সাধারণ উপকরণে যেসব চক, ডাস্টার, কৃষ্ণফলক, নির্দেশক দ্বন্দ্ব, পাঠ্য বই এগুলো তো থাকে। বিশেষ উপকরণে তোমাকে কী কী ব্যবহার করতে হচ্ছে, যে প্রজেক্টার, ইন্টারনেট ভিডিও, পিপিটি, এমএস অফিস, স্মার্ট বোর্ড, এগুলো তুমি বিশেষ উপকরণে ব্যবহার করছো। এরপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি বা শিখন কৌশল। সেখানে কি হচ্ছে, তোমাকে দেখো যে শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, এর পাশাপাশি কিন্তু তোমাকে এখানে ইন্টারনেট রিসোর্সেস কিন্তু তোমাকে দিতে হবে। তাহলে দূষণের সংজ্ঞা বোঝানোর ক্ষেত্রে তুমি কী করছো, কি ইন্টারনেট রিসোর্সেস ব্যবহার করেছো সেটা কিন্তু এভাবে তোমাকে একটা স্ক্রিনশট নিয়ে ছবি বার করে কিন্তু এটা তোমাকে দিতে হবে ইন্টারনেট রিসোর্সের কাছে। তাছাড়া মাটি দূষণের কারণ বোঝানোর ক্ষেত্রে তুমি কোন সাইটতে গিয়ে তুমি এটা শিক্ষার্থীদের বুঝিয়েছো সেটাও কিন্তু তোমাকে এভাবে দিতে হবে। মৃত্তিকা দূষণের কারণগুলি কী কী সেগুলো তোমার বোঝানোর জন্য কী কী কোন রিসোর্স ব্যবহার করলে সেটাও তোমাকে এখানে এইভাবেই দিতে হবে। তাছাড়া তুমি যে ইউটিউব ভিডিওটি নিয়েছো সেই ইউটিউব ভিডিওটি তাকে একটা স্ক্রিনশট নিয়ে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা অর্থাৎ ইভ্যালুয়েশন ডিজাইন। তাহলে বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের কতটা জ্ঞান অর্জন করতে পারলো সেটা যাচাই করার জন্য অবশ্যই তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নগুলো করার ক্ষেত্রে তুমি কী কী ইন্টারনেট রিসোর্সেস ব্যবহার করলে সেটাও কিন্তু তোমাকে এভাবে দিতে হবে। আর সবশেষে দেখো একটা দুর্বলতা নির্ণয় থাকে, তোমরা সকলেই জানো যে বর্তমান পাঠের পর যদি কোনো শিক্ষার্থীর দুর্বলতা নির্ণীত হয় তাহলে কিন্তু তাকে একটা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হয়। তাহলে এভাবে তোমরা কিন্তু তোমার এই এলডিটি লিখে নিলে। এটা তো তোমরা সকলেই জানো যে সবশেষে প্র্যাকটিকামটি শেষে তোমাদের একটা উপসংহার দিতে হয়। তো এখান থেকে তোমরা উপসংহারটা এভাবে লিখে নেবে, এবং তুমি যে যে জায়গা থেকে তোমার এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে সহযোগিতা পেয়েছো সেই সব জিনিসগুলো তোমাকে দিতে হবে, যে অর্থাৎ গ্রন্থপঞ্জিকা বা রেফারেন্স, সেটা কিন্তু তোমরা এভাবে দিয়ে দেবে। তো এই ছিল আজকে তোমাদের এই প্র্যাকটিকাম। আশা করি এর থেকে তোমাদের অনেকটাই হেল্প পাবে, তোমাদের আর কোনো অসুবিধা রইবে না। তো স্টেপ বাই স্টেপ দেখো তোমাদের বুঝিয়ে দিলাম কী করতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।